সহকারে আমাদের বক্তব্য শুনবেন। আপনারা সবাই শেষ না হওয়া পর্যন্ত তো যাবেন না। আমি শুভেচ্ছা বক্তব্য এবারে শেষ করছি এবং সভা শুরু করছি। চেষ্টায় আপনাদের মনে আছে যে আমরা অনেক প্রোগ্রাম করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। আজকে আমরা প্রোগ্রাম করছি আমাদের যে সকল ভাইদের কারণে সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। বর্তমান যারা ক্ষমতাসীন দেশ পরিচালনা করছেন তারা এখন পর্যন্ত যে ধারায় দেশ পরিচালনা করছেন আমরা তাদের প্রতি আশাবাদী এবং তাদের সঙ্গে এভাবে আশাবাদী তারা যে সংস্কারের কথা বলেছেন সেখানে মিডিয়ার কথা উল্লেখ করেছেন। মিডিয়া সংস্কার সবচেয়ে আগে প্রয়োজন, কারণ এই মিডিয়া এই সরকারকে বিগত সরকারকে টিকে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। তারা সাধারণ মানুষের কথা ভাবে নাই, মালিকদের কথা ভেবেছেন। মালিকদের উপায় কামাই হবে কিভাবে, সরকারের কাছ থেকে কিভাবে তারা কর্মী বাহক ভাবে কামাই করতে পারবেন, এই সমস্ত মালিক এবং এ সারা দেশে চিহ্নিত করতে হবে। শুধু সাংবাদিকদেরকে চিহ্নিত করতে করলেই হবে না, ওই তাদেরকেও চিহ্নিত করতে হবে, না হলে আমরা আমাদের অর্জন ধরে রাখতে পারবো না। শব্দ ব্যবহার, ভাষার প্রয়োগ এবং ইতিহাস নির্মাণের জন্য সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আজকের এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিব ভবিষ্যৎ প্রজন্মকে ছাত্র জনতার জেগে ওঠা যে বিপ্লব, এই বিপ্লবকে দীর্ঘজীবী করতে হলে আমাদের লেখনের মধ্য দিয়ে এই ইতিহাসগুলো স্পষ্ট করতে হবে। আমরা এই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। বন্যা বিধ্বস্ত বাংলাদেশের পাশে সারা দেশের মানুষ দাঁড়িয়েছে, মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি। আমি শুধু একটা কথা বলবো যে আমাদের অভিভাবকরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমি দৈনিক বগুড়ায় ছিলাম এবং 17 বছরে আমাদের যে সাহিত্য সম্পাদক ছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাবি, একাধিকবার তার দরখাস্ত এখানে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে বিগত দিনে যারা ছিলেন আমাদের শ্রদ্ধেয় ভাবিকেও তারা সম্মান দেখাননি এবং তাকে মেম্বারশিপ দেননি। এরকম আমাদের অনেক সাংবাদিক আছে যারা পেশাগতভাবে নিবিড়ভাবে তারা মাঠে পড়ে থাকে এবং তাদের একটা রিপুটেশনও আছে সে প্রশাসনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, কিন্তু তাদেরকেও দেওয়া হয়নি। গতকাল যে আনসাররা যে বিদ্রোহ ঘোষণা করেছে, আনসাররা যে আসল জীবনে অবরুদ্ধ করে রেখেছিল এবং রাতে ছাত্রদের সঙ্গে যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, এটা কিন্তু একটা সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের কিন্তু একটা বড় হুমকি বলে আমি মনে করি। আমাদের এই সাংবাদিকদের, বগুড়া পেশাদার সাংবাদিকদের যে ঐক্যবদ্ধতা, এটাকে অটুট রাখার জন্য আমি আহ্বান জানাই। সেই সাথে আমি এখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই যে অবহেলিত দীর্ঘ 17 বছর যে সাংবাদিকরা অবহেলিত, নির্যাতিত এবং পেশাবঞ্চিত, তাদেরকে বিভিন্ন জায়গায় আপনারা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। একটা শিশুকে মানুষ করার দায়িত্ব, তাদের মেধা মনন বিকশিত করার মেইন জায়গাটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্র। আর এই শিক্ষাক্ষেত্রটা কিন্তু আমাদের একেবারেই ধ্বংস। আমাদের জায়গা থেকে আমাদের যে মানসিকতা, আমাদের যে চিন্তা চেতনা যেগুলো আছে সেগুলো থেকে সংস্কারের জন্য সাংবাদিক ভাইদের বেশি বেশি করে এই শিক্ষার দুর্নীতিগুলো, শিক্ষার মানে সহায়ক পরিবেশ ফিরে নিয়ে আসতে যে কাজগুলো করা দরকার, আমাদের কিন্তু এখন এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ এসেছে। পাশাপাশি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কোনো কিছু নেই। কারণ বাংলাদেশের যারা পরিচালনায় থাকেন তারাই মূলত আমরা দেখি যে একটা প্রেশার মাপার জন্য তারা সিঙ্গাপুর যায়, তার বিভিন্ন উন্নত দেশের চিকিৎসার জন্য যায়। কেন? তার মানে আমাদের এই শিক্ষা, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের নিজেদেরই বিশ্বাস নাই। তার মানে আমাদেরকে এখন নজর দিতে হবে আমাদের স্বাস্থ্য খাতকে, আমাদের স্বাস্থ্য সেবার খাতগুলোকে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা তাকালে আমরা দুর্নীতির পাহাড় আমরা দেখতে পাই। এই দুর্নীতির জায়গাগুলো থেকে আমাদেরকে একটা সভ্য সমাজ, একটা সভ্য অধিদপ্তর, একটা ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত অধিদপ্তর উপহার দেওয়ার জন্য আমাদের সাংবাদিকদের কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের ইউনিয়নের কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, এমনকি নির্বাচন, আমরা যদি নির্বাচন করতাম সেই নির্বাচনের অনুমতি নিলেও সেই নির্বাচনে পেশ করতে দেওয়া হয়নি। অথচ ওই ইউনিয়ন এখানে নির্বাচন তো করেছে, প্লাস এমন কোনো প্রোগ্রাম নেই তারা এখানে করেন নাই।